রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজন শুরু করে। পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল 6:30টায়। আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতিসহ বাংলাদেশের গান ও নৃত্য। এদিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সি&বির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে অনুষ্ঠানে মিলিত হয় সকাল 7:30টায়। বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল 9টায় রাজশাহী কলেজ থেকে বের করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। এতে অংশ নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থীরা, রোভার স্কাউট সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও চারুকলায় অনুষ্ঠান স্থলে গিয়ে মিলিত হয়। নববর্ষ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ছোট ছোট সংগঠন আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলা, বিভিন্ন ধরনের খেলা এবং নানা বাঙালি আয়োজনের। দিনটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের জন্য রাখা হয় চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। জেলখানা, হাসপাতাল, শিশু সদনে দেয়া হয় উন্নত মানের খাবার। আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে আমরা রাজশাহী কলেজে গেছি, মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছি, এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে আসলাম। আপাতত এখানকার প্রোগ্রামটা দেখে বাসায় যাব, বিকালবেলা আবার বের হবো। খুব ভালো লাগছে। এই বাংলা নববর্ষ 1432 আজকে একটা ঐতিহ্যবাহী দিন। এই দিন সবাই লাল শাড়ি পরে সবাই ঘুরতে আসে। আর আমরা প্রতি বছরই ইউনিভার্সিটিতে আসি, চারুকলা ইনস্টিটিউটে। এখানে প্রতি বছরই সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, কালচারাল প্রোগ্রাম হয়, খুব ভালো লাগে। আমার অনেক ভালো লাগছে। আমি আজকে পয়লা বৈশাখে ঘুরতে এসেছি, আমার সবাই ফ্যামিলির সাথে আসছি, ভালোই লাগছে মোটামুটি। কিন্তু লোকজন এখন কম আছে, আশা করি আরও যত বেলা বাড়বে লোকজনও বাড়বে, সব দিক দিয়ে ভালোই লাগছে।